ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন এর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা ডেপথ অফ কোরআন চ্যানেলে এই পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করি এবং তার অর্থ উপস্থাপন করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ দয়ায় আমাদের এই চেষ্টা কবুল করুন, এটাই আমাদের প্রার্থনা। ডেপথ অফ কোরআনে আমরা বাংলায় এবং ইংরেজিতে উপস্থাপন করি। বাংলা ভাষ্যে আজকে আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ ৯৬তম পর্ব। আজকের পর্বে আমরা পবিত্র কোরআনের সূরা ইউসুফ ১২তম সূরা ইউসুফের ৭৪ নম্বর আয়াত থেকে ৮৬ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করব এবং এর অর্থ উপস্থাপন করব। সূরা ইউসুফ শুরু হয়েছে ৯২তম পর্ব থেকে। ৯২, ৯৩, ৯৪, ৯৫ চারটি পর্ব গিয়েছে, এখন ৯৬তম পর্ব। এবং ৯২, ৯৩ পর্বে এবং বেশি করে এবং ৯৪, ৯৫ কম করে আমরা সূচনা বক্তব্যে ব্যাখ্যা করেছি কোন কোন অবস্থায় ছিলাম। সর্বশেষ পর্ব ৯৫তম পর্বে যে জায়গায় আমরা এসেছিলাম সেটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের কাছে তার ভাইয়েরা যখন গিয়েছিলেন মিশরে, তখন তার ভাই যে আপন যিনি সহোদর ভাই বিনয়ামিনকে তিনি যেন নিজের কাছে রাখতে পারেন তার জন্য একটি পরিকল্পনা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে আসলো। সেই পরিকল্পনাটা ছিল যে বাদশাহের দরবারের একটা জিনিস হারায় যাবে এবং সেই হারানো জিনিসটা পাওয়া যাবে বিনয়ামিনের ব্যাগে। এবং পাওয়া যাবে মানে তখন সকলেই বলবে বিনয়ামিন চুরি করেছে, এবং ওই আমলের মিশরের আইন মোতাবেক যে চুরি করবে তাকে আর মিশর থেকে বের হতে দেওয়া হবে না। তাহলে মিশর থেকে বের হতে যদি না দেওয়া হয়, দরবার থেকে বের হতে দেওয়া না হয়, তাহলে তিনি দরবারেই থেকে গেলেন। তাহলে সবাই বাহ্যিকভাবে জানবে যে অমুকে চুরি করেছে, তাই তার শাস্তি হচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনাটা করে দিলেন যে ইউসুফ আলাইহিস সালাম তার আপন ছোট ভাইকে তার কাছে পান। এই জায়গাটাতে আমরা ছিলাম। এরপরে আজকে এই তেলাওয়াতে আবারও ওই বর্ণনাটা অগ্রবর্তী হবে, ইউসুফ আলাইহিস সালামের ঘটনায় বিষয়ে আগায় যাবে। মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দিন সুন্দরভাবে পড়ার, এবং ভুলভ্রান্তিগুলো মহান আল্লাহ ক্ষমা করুন। আজকের তারিখ হচ্ছে ১০ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২ বাংলা সন এবং মুহররম মাসের ১৪ তারিখ নতুন হিজরি বছর ১৪৪৭। নতুন হিজরি বছর শুরু হয়েছে ১৪৪৭। আমরা একটু দরুদ শরীফ তেলাওয়াত করি। দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قالوا فما جزاؤه إن كنتم كاذبين قالوا جزاؤه من وجد في رحله فهو جزاؤه كذلك نجزي الظالمين فارتدع بأويتهم قبل وعاء أخيه ثم استخرجها من وعاء أخيه كذلك كدنا ليوسف ما كان ليأخذ أخاه في دين الملك إلا أن يشاء الله نرفع درجات من نشاء وفوق كل ذي علم عليم قالوا إن يسرق فقد سرق أخ له من قبل فأصرها يوسف في نفسه ولم يبدها لهم
قال أنتم شر مكانا والله أعلم بما تصفون قالوا يا أيها العزيز إنا له أبا شيخا كبيرا فخذ أحدنا مكانا إنا نراك من المحسنين قال ما أذى الله أن نأخذ إلا من وجدنا مته أنا عنده إنا إذا لظالمون فلما استيئسوا منه خلصوا نجيا قال كبيرهم ألم تعلموا أن أباكم قد أخذ عليكم موثقا من الله ومن قبل ما فرطتم في يوسف فلن أبرح الأرض حتى يأذن لي أبي أو يحكم الله لي وهو خير الحاكمين ارجعوا إلى أبيكم فقولوا يا أبانا إن ابنك سرق وما شهدنا إلا بما علمنا وما كنا للغيب حافظون واسأل القرية التي كنا فيها والعير التي أقبلنا فيها وإنا لصادقون قال بل سولت لكم أنفسكم أمره فصبر جميل عسى الله أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم وتولى عنهم وقال يا أسفا على يوسف وابيضت عيناه من الحزن فهو كظيم قالوا تالله تذكر يوسف حتى تكون حرضا أو تكون من الحالكين قال إنما أشكو بثي وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون আয়াত ৭৪ থেকে আমরা বাংলা অর্থ উপস্থাপন করছি। এর আগেটা ছিল যে ঠিক যেখানে দাঁড়াইছিলাম ৭২ নম্বর আয়াত এবং ৭৩ নম্বর আয়াতে যে বাদশাহার পরিমাপ দেওয়ার পাত্রটি পাওয়া যাচ্ছে না, যে তা এনে দেবে তার জন্য এক উট বোঝায় মাল রয়েছে এবং আমি সেটার জামিন, এটা বললেন দরবারের লোক। তারা বলল আল্লাহর শপথ, তোমরা ভালোভাবে জানো যে আমরা জমিনে ফেসাদ করার জন্য আসিনি এবং না আমরা চোর। এটা ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বললেন। ৭৪। তখন আবার তারা বলল তবে এর কি শাস্তি যদি তোমরা মিথ্যাবাদী হও? দরবারের লোক জিজ্ঞেস করলো, তবে এর কি শাস্তি যদি তোমরা মিথ্যাবাদী হও? দরবারের লোক তখন বলল এর শাস্তি এই যে যার মালপত্রের মধ্যে তা পাওয়া যাবে সেই এর পরিণামে দাস হয়ে থাকবে। আমাদের এখানে জালিমদের এই শাস্তি। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা জিজ্ঞেস করলো তবে এর শাস্তি কি, অর্থাৎ যা কারো মালের মধ্যে যদি পাওয়া যায় তখন তার কি শাস্তি হবে? তার উত্তরে বাদশার দরবারের লোকেরা বলল এর শাস্তি এই যে যার মালপত্রের মধ্যে তা পাওয়া যাবে সেই এর পরিণামে দাস হয়ে থাকবে। আমাদের এখানে জালিমদের এই শাস্তি। আয়াত ৭৬। অতঃপর সে প্রথম আপন ভাইয়ের থলের তল্লাশির পূর্বে তাদের থলে থেকে তল্লাশি শুরু করলো। যিনি তল্লাশি করেনেওয়ালা তিনি শুরু করলেন। অতঃপর সেটা তার ভাইয়ের থলে থেকে বের করে নিল। ওদের থলে, অন্য লোকদের থলেতে না পেয়ে ভাইয়ের থলেতে তল্লাশি করার সময় সেটা পেয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ইউসুফকে এই কৌশল বলে দিয়েছি। বাদশাহী আইনের মধ্যে তার পক্ষে সম্ভব ছিল না তার সহোদর ভাইকে আটক করা, কিন্তু যদি আল্লাহ ইচ্ছা করেন, যদি না আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেন, অতএব এই কৌশলে তার ভাইকে আটক করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি
এবং প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির উপর আছেন একজন অধিক জ্ঞানী। আয়াত ৭৭। ভ্রাতাগণ বলল, যদি সে চুরি করে তবে নিশ্চয়ই এর পূর্বে তার ভাইও চুরি করেছিল। অর্থাৎ ভাইয়েরা বলল যে এখন তো বিনিয়ামিনের থলে থেকে পাওয়া গেল, অর্থাৎ আপাত দৃষ্টিতে সে চোর। তখন ভাইয়েরা বলল যে যদি সে চুরি করে থাকে তাহলে তার ভাই, অর্থাৎ তারা বড় ভাই ইউসুফের কথা রেফার করলো, যে ইউসুফকে তারা এনে কূপে ফেলে দিয়েছিলেন, কূপের থেকে কাফেলার মুসাফিররা উদ্ধার করেছিল সেই গল্প, এবং কাফেলার মধ্যে হারাই গেছিল কিছু, ওটাকে চুরি বলা হয়েছিল ওটা। তখন ইউসুফ এই কথা নিজের মনে গোপন রাখলো এবং তাদের নিকট প্রকাশ করেনি। মনে মনে বলল, তোমরা তো মর্যাদায় হীনতর এবং আল্লাহ ভালোভাবে জানেন যে কথা তোমরা রচনা করছো। আয়াত ৭৮। তারা বলল, অর্থাৎ ভাইরা বলল, হে আজিজ, তার এক পিতা আছেন অতিশয় বৃদ্ধ, অর্থাৎ বিনিয়ামিনের কথা, সুতরাং আমাদের একজনকে তার স্থলে রেখে দিন, নিশ্চয়ই আমরা আপনার অনুগ্রহ প্রত্যক্ষ করছি। বাদশার দরবারের লোকেরা বলল, আল্লাহরই আশ্রয় নিচ্ছি এই থেকে যে আমরা যার নিকট আমাদের মাল পেয়েছি তাকে ছাড়া অন্য কাউকে রাখবো, এইরূপ করলে তো আমরা জালিম হয়ে যাব। আয়াত ৮০। অতঃপর যখন তারা তার নিকট থেকে নিরাশ হল, অর্থাৎ ভাইয়েরা যখন নিরাশ হয়ে গেল, বাদশার দরবারের মানুষের কাছ থেকে উত্তর শুনে নিরাশ হয়ে গেল, তখন সে ভাইয়েরা নির্জনে গিয়ে কানাঘুষা করতে লাগলো। তাদের বড় ভাই বলল, তোমরা কি জানো না যে তোমাদের পিতা তোমাদের কাছ থেকে আল্লাহর নামে অঙ্গীকার নিয়েছেন এবং ইতোপূর্বে ইউসুফের ব্যাপারে তোমরা কেমন ত্রুটি করেছিলে? সুতরাং আমি কিছুতেই এই স্থান ত্যাগ করব না যতক্ষণ না আমার পিতা আমাকে অনুমতি দেন অথবা আল্লাহ আমাকে নির্দেশ দেন, এবং তার নির্দেশ সবচেয়ে উত্তম। তিনি কন্টিনিউ করলেন, তিনি বললেন, তোমরা নিজ পিতার নিকট ফিরে যাও, অতঃপর আরজ করো, হে আমাদের পিতা, নিশ্চয়ই আপনার ছেলে চুরি করেছে, এবং আমরা তো এতটুকু কথারই সাক্ষী হয়েছিলাম যতটুকু আমাদের জ্ঞানে ছিল, এবং আমরা অদৃশ্যের রক্ষণাবেক্ষণকারী ছিলাম না। এবং ওই বস্তিকে জিজ্ঞেস করো, বস্তি মিনস আবাসিক এলাকা, আবাসিক মণ্ডল, মহল্লা, কমিউনিটি, ওই বস্তিকে জিজ্ঞাসা করে দেখুন যার মধ্যে আমরা ছিলাম, এবং ওই কাফেলাকে যাদের সাথে আমরা এসেছি, এবং আমরা নিঃসন্দেহে সত্যবাদী। আয়াত ৮৩। ভাইদের পিতা অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তোমাদের মন তোমাদের জন্য কোনো বাহানা তৈরি করে দিয়েছে, সুতরাং ধৈর্যই শ্রেয়। হয়তো অদূর ভবিষ্যতে আল্লাহ তাদের সবাইকে আমার সাথে সাক্ষাৎ করাবেন, নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম। আয়াত ৮৪। এবং তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিল আর বলল, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের কথা বলা হচ্ছে যে তিনি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন আর বললেন, হায় আফসোস ইউসুফের বিচ্ছেদের জন্য, এবং তার চক্ষুদয় শোকে সাদা হয়ে গেছে। সে রাগ সংবরণ করছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়াকুব আলাইহিস সালাম, অর্থাৎ সে রাগ সংবরণ করছিল। ভাইয়েরা বলল, আয়াত ৮৫, আল্লাহর শপথ, আপনি সব সময় ইউসুফকে স্মরণ করতে থাকবেন যতক্ষণ না আপনি কবরের পাশে গিয়ে লাগবেন অথবা মৃত্যুবরণ করবেন। এটা তিরস্কার ছিল না, টিকায় বলা হচ্ছে এটা তিরস্কার ছিল না, এটা তার শারীরিক করুণ অবস্থা দেখে এই পরামর্শ তারা দিয়েছিলেন। আয়াত ৮৬। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমি তো আমার বেদনা ও দুঃখের ফরিয়াদ আল্লাহরই নিকট করছি, এবং আল্লাহর ওই সব মহিমা আমার জানা আছে যেগুলো তোমরা জানো না। আজকের আলোচনা এখানেই শেষ। এই পর্বের আলোচনা, এই একই আলোচনা কন্টিনিউ করবে পরের পর্ব ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।